তো সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার আরো একটি নতুন ভিডিওতে আমরা চলে এসেছি। তো আমরা এই ডিজাইনটা মূলত আজকে শিখবো। সিম্পল এবং খুব সহজে আমরা এই ডিজাইনটা শিখবো আজকে কিভাবে এই ডিজাইনটা করতে হয়। তো তাহলে দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আমরা আমাদের এই ইমেজটা আগে থেকেই কি বলে পিএনজি করে রেডি করে রাখা আছে। তো আমি এই ইমেজটা এখানে নিলাম, নিয়ে এসে ছেড়ে দিলাম। তারপর এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ড রেডি করা আছে, এটা আমাদের আগে থেকে ডাউনলোড করা। তারপর আমি এটা এখানে দিয়ে দেব, ব্যাকগ্রাউন্ডটা এটা দিয়ে দিলাম। তারপরে এইটা নিচে নিয়ে আসবো, তাহলে আমাদের এইটা উপরে চলে আসবে। তারপর আমি কন্ট্রোল টির মাধ্যমে মাউস দিয়ে আমি এইটা ছোট বড় করে নিলাম। তো এইটা হচ্ছে আমাদের মূলত ব্যাকগ্রাউন্ড। তো আমি এইখানে কন্ট্রোল জি দিয়ে এটা ব্যাকগ্রাউন্ড করে নেই, ব্যাকগ্রাউন্ড। তো এটা আমি একবারে লক করে দেব। তারপরে আমি এইখানে আর একটা গ্রুপ করব, এখানে লিখব ডিজাইন। এটা আমাদের ইমেজটা, এটা আমরা এই উপরে উঠাই নেব। আর এই ডিজাইনটার এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব। সেক্ষেত্রে আমরা এই রেক্টেঙ্গেল টুলে আসব। রেক্টেঙ্গেল টুলে আসার পরে আমাদের এই উপর থেকে মূলত আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারবো, অথবা এখানে একটা ক্লিক করার পরে ফরগ্রাউন্ড কালারে একটা ক্লিক করার পর আমাদের এই কালার এটা চলে আসবে। এখান থেকে আমরা ড্র্যাগ করে যেটা কালার পছন্দ তো সেটা আমরা নিতে পারি। তো এই কালারটা যেহেতু এই কি বলে অরেঞ্জ কালারের মতো যাচ্ছে বা ইয়েলো কালারের মতো কাছাকাছি মিক্সড কম্বিনেশন, তো আমরা এইটাই নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপর আমরা হলো রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে আমি জাস্ট মাউসের মাধ্যমে এটা ড্র্যাগ করে দিলাম। কন্ট্রোল টি দিয়ে শিফট চেপে ধরে, যেহেতু আগে শিফট চেপে ধরা লাগতো না, শিফট চেপে ধরে আমি এটা নিতে পারবো। তাছাড়া যদি শিফট চেপে আমি যদি না ধরি, তাহলে আপনাদের এইটা এই ধরেন যে আমি কোনো কিচ্ছু ধরলাম না, শুধু মাউস দিয়ে করলাম, তখন দেখা যাচ্ছে এরকম ভাবে যাবে। আমি যদি শিফট চেপে ধরি তাহলে আমার এক পাশ থেকে এক পাশ থেকে এইভাবে সুন্দর করে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই পর্যন্ত হইলো। তারপরে আমি এখানে আসব, আসার পরে ডিজাইনের রুমে নিয়ে আসলাম। এখন এখানে আসার পরে এই রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করে আমি এখানে একটু হালকা অপাসিটিটা একটু কমাই দিলাম। ব্যাস, এইটা আর একটা গ্রুপ হবে। এখানে আমি লিখলাম পিকচার। ব্যাস, এখন আমাদের এখানে আর একটা ইমেজ রেডি করা আছে। এই তো এই ইমেজটা, এটাও পিএনজি করা আছে। তো আমি এটা পাশ থেকে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল টির মাধ্যমে আমি এটা বড় করে নেব। নেওয়ার পরে এটা এখানে বসাই দিলাম। এটা আর একটু বড় করে নেই। বাস, ঠিক আছে। এখন আমরা এইটা ওকে, এইটা আমাদের ইমেজটা। এইটা ইমেজ 2 দেই। তারপর এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এইখানে নিউ লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে আমি এখানে ব্রাশ টুলে আসবো। ব্রাশ টুলে আসার পর ফরগ্রাউন্ড কালার থেকে এইখানে আমি অরেঞ্জ কালারটা সিলেক্ট করলাম। করার পর এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এইটা এইখানে দিয়ে দিলাম। তারপরে আবার একটা লেয়ার নেওয়ার পরে এইটাতে ক্লিক করার পর আমি এখান থেকে পিঙ্ক কালারটা দিয়ে দেব। আবার এইখানে ব্রাশ টুলে এসে আবার একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটা হালকা ভাবে একটু বড় করে নিলাম। নেওয়ার পরে এইটার অপাসিটিটা আমরা এখান থেকে একটু কমায় দেব।
হালকা একটু কমায় দিলাম। তারপর আবার আমরা আরেকটা এখানে লেয়ার নেব। লেয়ার নেওয়ার পরে এখান থেকে আমাদের যে কালারটা ভালো লাগবে সেই কালার একটা আমি এখানে যেমন দেওয়া আছে এই পাশের কালারটা এখানে আছে। আমি এই পাশে ছিল আ এই অরেঞ্জ কালার, এই পাশে ছিল হচ্ছে পিঙ্ক কালার। তো আমার এখানে আমি এটা অপাসিটিটা কমায় দেওয়ার কারণে এটা একটু কম দেখা যাচ্ছে না। এটা একটু বাড়ায় দিলাম। দেওয়ার পরে এইটা আমি পাশে নিই, এইখানে রেখে দিলাম। তারপরে এই পিকচারটার এই পাশে আমাদেরকে তাহলে এই পিকচারের নিচে যখন নিয়ে আসবো তখন আমাদের আ এই যে ইফেক্ট গুলা দেওয়া হলো এগুলো এখানে তারপর এখন এখানে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আমাদের বাংলা টাইপিং করতে হবে। বাংলা টাইপিং করার জন্য এই ৩ টা আগে আমি গ্রুপ করে নেই। কন্ট্রোল জি, ইফেক্ট। এখন আমাদের টাইপ টুলে আসতে হবে। টাইপ টুলে আসার পর আমাদের এখানে আগে থেকে ফন্ট সিলেক্ট করা আছে। টাইপ টুল নেওয়ার পরে আমি এখানে ফন্টটা ক্লিক করার পরে এটা একটু বড় করে নিলাম। ডাবল ক্লিক করার পর এটা এডিট হয়ে গেল। তারপরে আমি এখান থেকে কালারটা চেঞ্জ করব। আমি হোয়াইট করে দিলাম। এখন এটা এডিট করার পরে আমি এখানে লিখব কি লেখা আছে ইফতার মাহফিল। ইফতার মাহফিল। তারপর আমি এখন এটা সাজাবো। তো এইটা আমাদের একটু ছোট করতে হবে। এটা একটু ছোট করে দিলাম। এইটা একটু এখন এগুলা আমি সবগুলা লক করে দেব। লক করে দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে যে ৩ টে সিলেক্ট করার পরে টাইপ টুলে আসবো। টাইপ টুলে আসার পরে এইখানে যে আমাদের ফন্ট নামগুলা থাকে এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে যে ফন্টটা আমার ভালো লাগবে সেই ফন্টটা আমি এখানে সিলেক্ট করে দেব। তাহলে আমি উপরের ফন্টটা দিয়ে দিলাম। তারপর মুভ টুলে ক্লিক। তারপর আমি এইটা এখান থেকে এইটা একটু ছোট করে নিলাম। বা এটা আমি আরেকটু বড় করেও দিতে পারি। এভাবে দিলাম। আর এখন এইটা আমি আরেকবার রেক্টেঙ্গেল টুলে আসলাম। আসার পরে এইখানে আমি এই রেক্টেঙ্গেল টুলটা নিয়ে নেব। কারণ এইখানে আমরা টুলটা দেব। আবার কন্ট্রোল টি দিয়ে আমি এইটা এখন আমার এইটা আমি সবার নিচে নিয়ে আসবো। তাহলে আমাদের এইটা উপরে চলে আসবে। এখন আমি এই কালারটা চেঞ্জ করে দেব। এখন রেড দিয়ে দিলাম। তারপরে এখন টেক্সটটা এরকম করব। তো এরকম করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের এইটা টেক্সটটা ১ম এ সিলেক্ট করতে হবে। করার পর এই ফাঁকা জায়গায় যে গ্যাপটা দেখতেছেন যেখানে কোনো কিছু লেখা নাই, এটাতে ডাবল ক্লিক করলেও আমাদের এইরকম আসবে। অথবা এইখান থেকে ব্লেন্ডিং অপশন ক্লিক করলেও আমাদের ওইটা চলে আসবে। তো তারপরে আচ্ছা আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে, সঙ্গে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আমরা মূলত কিভাবে এটা করা আছে, এই ডেপথ আছে হচ্ছে
84%, তারপরে সাইজ 8%, আ সফটেন হচ্ছে 0%। এই, এই সেটিংটা আর হচ্ছে এই স্টাইলটা দেওয়া আছে ইনার বেভেল। এটা করলে আপনাদের হয়ে যাবে। তাহলে ওকে করে দিলাম। এখন এইটার কালারটা কি দেওয়া ছিল? হোয়াইটই ছিল। তো আমরা এইটা একটু ডার্ক রেড করে দেই। তাহলে জিনিসটা ভালো দেখাবে। হ্যাঁ। এখন আমাদের এইটা যে আমরা এইখান থেকে এইটার যে এই এফেক্টস এটা যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার ধরে যদি আবার আমি এইটাতে নিয়ে এসে ছেড়ে দেই, কন্ট্রোল অল্টার চেপে ধরে রাখা অবস্থায় আবার এটাতে ধরে যদি আমি আবার এইটাতে নিয়ে এসে দেই তাহলে আমাদের ৩ টাতে হয়ে গেল। তারপর এখন আমাদের এই কালারটা এটা সিলেক্ট করার পরে এই টিতে ডাবল ক্লিক করে আমি এতে এখানে ফন্ট কালার থেকে এইখানে আমি এটা গ্রে কালারটা দেওয়া ছিল মূলত, গ্রে কালারটা দিয়ে দিলাম। আবার এটাতে ক্লিক করে ডাবল ক্লিক, এখানে এসে ক্লিক করার পর এইটাতে ক্লিক করলে এটা গ্রে কালার হয়ে গেল। তো এখন আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করার পরে বড় করে দিয়ে দেই। এই হচ্ছে মূলত আমাদের আজকের